রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিক আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মাথার উপর একজন মালিক আছেন, এই মালিকের নাম কি? আল্লাহ। তিনি হেফাজত করবেন, তিনি কোরআনুল কারীম হেফাজত করবেন। এই ঘরের হেফাজতের মালিক আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হেফাজত করবেন, আর এই ঘরের মালিক আল্লাহ পাক। চিন্তার কোনো কারণ নাই। যেখানে মুসলমানদের প্রতি নির্যাতন হবে ওই জায়গা ওই এলাকা মুসলমানদের আয়ত্তে এসে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হলো আত্মার সংস্পর্শ নাই, আত্মার সংস্পর্শ নাই। মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের আশেপাশে যত হিন্দু যারা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, মানবিক সুসম্পর্ক। তাদের ধর্মকর্ম আলাদা, আমাদের ধর্মের রীতিনীতি হলো আলাদা, কিন্তু মানবিক দায়ী দায়িত্বের কথা কি বলবেন? আপনি নৌকা পার হইতেছেন, নৌকা পার হচ্ছেন, দুইজন মাঝি যে মুসলমান, আপনি একজন মুসলমান, আর সাথে আরেকজন যাত্রী সে হলো হিন্দু, সে পূজা করে, দেবদেবীর উপাসনা করে। এখন আপনারা দুজন সাঁতার জানেন, সে সাঁতার জানে না। লোকটা হঠাৎ করে নৌকা ডুবে লোকটা মারা যাচ্ছে। আপনি মুসলমান দুজনকে বলবেন ও হিন্দু মইরা যাক, যেরকম না কি করবেন? ওকে বাঁচাবেন, উদ্ধার করবেন। আর একটা মানুষ মরে যায়, তখন কি হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ? একটা মানুষ মরে, সৃষ্টি করেছেন কে? তৈরি করেছেন কে? আল্লাহ পাক। ওখানে আপনি বলেন তো দেখি যে সে অন্য ধর্মের, সে মইরা যাক পানিতে ডুইবা, এটাকে বলেন নাকি? এটা কি? এখানে হলো মানবতা। এই মানবতা যদি বিপন্ন হয় মুসলমান আপনি হতে পারেন নাই। মানিকগঞ্জের আশেপাশে যত হিন্দু তাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে। কোনো একদিন আমরা ওখানে গরু জব দিতে পারতাম না, এখন গরু জব এখন কুরবানি হয়। তারা আমাদের কাজের সহযোগিতা করে, আমি তাদেরকে ডাক দিই, জিজ্ঞাসা করি, কুশলা দিই। হিন্দু যারা আছে তাদেরকে আমি সহযোগিতা করি, টাকা পয়সা দিই। আমি অপরাধ করছি নাকি? না, ওনাদের ধর্মকর্ম আলাদা, আমাদের ধর্মকর্মের হিসাবপত্র আলাদা। মানবিক প্ল্যাটফর্মে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব এক। মানবিক প্ল্যাটফর্মে আপনার পাশে যদি একজন বৌদ্ধ বা খ্রিস্টান যদি অনাহারে মারা যায়, আপনি যদি পেট পুরে খান, আপনার ইমান কি থাকবে? তাকে খাবার দেবেন, মানবিক এটা। ওই হিন্দু যদি থাকে, আর এমন একটা বিপদ, লোকটা মারা যাচ্ছে, তার কোনো চিকিৎসার ব্যবস্থারই কিছু নাই, আপনি যদি তাকে সহায়তা করেন আল্লাহ খুশি হবে, তার ধর্ম সে পালন করুক। মানবতার প্ল্যাটফর্মে পৃথিবীর সব এক। এই মানবতা অমানবিক কাজ যদি আপনি পশুর উপরেও করেন, হাসরের ময়দানে আপনার বিচার আল্লাহ পাক নেবে। গরু জব করে খাওয়া জায়েজ কিনা? গোস্ত বাগাবাগি করে খাওয়া জায়েজ কিনা? গরু জব করে খাওয়া জায়েজ, কিন্তু গরুর উপরে, গৃহপালিত পশুর গরুর উপরে অবিচার করা হারাম। তার খোঁজ খবর নেবেন না, ঠিক মতো খাওয়াইবেন না, শীতে কষ্ট দিবেন, মশার কামড় খাবে, এইটা হারাম। অথচ তাকে জব করে গুস্ত খাওয়া হালাল। বুঝতে হবে ইসলাম। আসেন বুখারী শরীফ খোলেন, 2 খণ্ডের মধ্যে খোলেন বুখারী শরীফ। হাসরের ময়দানে এই গরু বিচার দায়ের করবে মালিকের কাছে, বলবে যে আল্লাহ, সে আমাকে ঠিকমতো খাবার দেয় নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, আমি শীতে কষ্ট করছি, আমি মশার কামড় খাইছি, আর আমার মালিক সুখে থাকছে। আল্লাহ পাক বলেন, এই গরুর মালিককে ডাক দাও। গরুর মালিককে ডাক দেওয়া হবে, বুখারী শরীফ 2 খণ্ড। গরুর মালিককে ডাক দেওয়া হবে, তাকে হাসরের ময়দানে চিৎ করে শোয়ানো হবে, আর গরুকে বলা হবে তুমি তোমার মালিকের বুকের উপর দিয়ে পারাও। এবার গরু মালিকের বুকের উপর দিয়ে পারিয়া যাবে। আল্লাহ পাক বলবেন, এবার বিচার পেয়েছ? গরু বলবে হ্যাঁ বিচার পেয়েছি। মাটির সঙ্গে মিশে যাবে বিচার।
গরুর জাহান্নাম জান্নাতের ঘোষণা আল্লাহ পাক দেন নাই, তবে মালিক যদি গরুর সাথে অবিচার করে তার সূক্ষ্ম বিচারের জন্য আল্লাহ পাক গরুকেও ঠকার দেয়। জরুর কত সুবহানাল্লাহ। হিসাবপত্র। অতএব মানবতা যেখানে বিপন্ন হবে ইসলাম সেখানে আর থাকবে না। আমাদের দেশের ইসলাম আছে, ইসলামের কথা আমরা বলি, কিন্তু আসলে ইসলাম তো আমি দেখতেছি না। ইসলাম অর্থ কি? ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নত শিকার। লা তামশি ফিল আরদে মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। এই জমিনের মধ্যে অহংকার ভরে হেঁটো না, জমিনকে দুই ভাগ করতে পারবে না, পাহাড়ের সমান উচ্চতা তুমি পৌঁছতে পারবে না। ইসলাম নিরাপত্তা, একজন আরেকজনের কাছ থেকে নিরাপত্তা লাভ করবে। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। ওই ব্যক্তি মুসলমান যে হাত দিয়ে মারে না, মুখের কথা দিয়ে কাউরে কষ্ট দেয় না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোনো মুসলমানকে আরেক মুসলমানের কাছ থেকে নিরাপত্তা লাভ করছে। দেখেন না ফেসবুক ইউটিউব খুলে দেখেন না কি অবস্থা। কথা খেয়াল করছেন? কেউ ছাড় নাই, মারামারি শুরু হয়ে গেছে। আমাদের দেশে এই আলু বেগুন সিম কেজি দরে বিক্রি হয়, তাই না? এবার আমাদের দেশে কেজি দরে বিক্রি হয় হলো কাফের কেজি দরে বিক্রি হয়, বেদাত কেজি দরে বিক্রি হচ্ছে। আপনাদের খেদমত আমার আরজ, আমরা ছোট মানুষ, খুব সহসায় বাংলাদেশে অনেক মানুষ আমাদেরকে বেদাত বলে, কথা ঠিক। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব আল আন আলতাফিতু নাজরুকাল করিব ইলাল হিন্দ। আপনি হিন্দুস্তানের দিকে আপনি একটু নজরটা আপনি করেন, দৃষ্টি আকর্ষণ করি। ফেসবুক ইউটিউব আপনি খোলেন, জমিয়ত উলামায়ে হিন্দ, যেই বিশাল লক্ষ লক্ষ উলামায়ে ক্রাম, ফাজিল আজ দারুল উলুম দেওবন্দ, উলামায়ে দিন, তাদের পক্ষ থেকে আসাদ মাদানী সাহেব বরেণ্য একজন আলেমে দিন, গোটা বিশ্ব পৃথিবীর বুকে আসাদ মাদানী সাহেব লক্ষ লক্ষ উলামাকে সামনে নিয়ে সেই দেওবন্দের ওলামাদেরকে, ভারতের ওলামাদেরকে, জমিয়ত উলামায়ে হিন্দ, এখানে গেস্ট ছিলেন কে? সোনিয়া গান্ধী। এবং ওই মাহফিল উপস্থিত ছিলেন আসাদ মাদানী সাহেব। ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, সেখানে এক ছাত্র উর্দুতে গজল গাইতেছিলেন। সেই মঞ্চে বিশাল স্টেজে উঠলেন কে? একজন মেয়ে মানুষ, তার নাম হলো সোনিয়া গান্ধী। বোরকা পরা ছিলেন? বোরকা পরা ছিলেন না। পাশের চেয়ারে বসা ছিলেন কে? আসাদ মাদানী। আসাদ মাদানী সাহেব কি যেমন তেমন একজন আলেম, ওলামা একরাম আপনারা চিনেন। আসাদ মাদানী সাহেব এক চেয়ারে, সাথে লাগা চেয়ারে বসা ছিলেন সোনিয়া গান্ধী। লক্ষ ওলামা একরাম তাকায় তাকায় দেখতেছিলেন বেদাত কোথায় গেছিল। প্রশ্নের উত্তর দিবেন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, অমুকে বেদাত, অমুকে কাফের, অমুকে মুরতাদ, অমুকে ভণ্ড, এই সমস্ত আলাপ আলোচনা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। যারা কোরআন সুন্নাহর বাহিরেও থাকে তাদেরকে বইলে আপনি কিছুই করতে পারবেন না। কি করতে পারছেন বলেন? বাংলাদেশের এমনও দরবার আছে, মাহফিল হচ্ছে, জিকির হচ্ছে, গান বাজনা হচ্ছে, জান দেখি ফেরাইতে পারেন নাকি? আপনি দিনের দাওয়াত দেন, আপনি মহব্বত করেন, আপনি ভালোবাসেন। আজকে যদি বেদাতের কথাই বলা হয়, তাহলে পরে সোনিয়া গান্ধী যে স্টেজে বসা ছিলেন, আসাদ মাদানী সাহেব ছিলেন, লক্ষ লক্ষ ওলামা একরাম সোনিয়া গান্ধীর নিচে বসা ছিলেন, সবাই তো মেয়ে লোকের দিকে তাকাইছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে এটা বেদাত হয় না? এটা তাই বলে আমার মতো ছোট মানুষ আমি কি বেদাত বলতে পারি সেটাকে? কখনোই পারি না। এটা হয়তো কোনো হেকমত ছিল, কথা খেয়াল করছেন? হয়তো কোনো হেকমত ছিল এটা। আমাদের দেশে শুধু মানুষ দেখে খারাপ বলে, কাফের বলে, বেদাত বলে, ভণ্ড বলে, বিষয় বৃত্তান্ত করে, তাকে দিনের দাওয়াতের নিয়ে তাকে যায় না, ইসলাহের দাওয়াতের জন্য জান্নাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের বাড়িতে
দিনের দাওয়াত নিয়ে গেলেন, বললেন ওমর রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে রসুল, আমার প্রতি ঈমান আনো। ওমর কি করলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান বেজ্জিতি করে তাড়াইয়া দিল। আবার গেলেন। তৃতীয় দিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে যখন দিনের দাওয়াত দেন, যেই পাথরটার উপরে ওমর পা দিয়া ঘরের মধ্যে ঢুকতো আর বের হতো, ওই পাথর দিয়া আল্লাহর নবীর মাথার মধ্যে জুড়ে আঘাত এনে দিল। আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে যান জমিনের মধ্যে, মাথা ফেটে গেল, রক্ত পড়তেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ গো, যে ওমর পাথর দিয়ে আমি রাসূলের মাথার মধ্যে আঘাত করলো, তুমি তাকে ইসলাম জাহানের খলিফা বানাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার গেছে? 3 বার আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে গেছেন। এর নাম হলো দাওয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার উপরে মাথাটা পার মধ্যে রেখে কুলের মধ্যে একবার ঘুমে এসে গেলেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত দিয়া আল্লাহর নবীর মাথার চুলগুলি একটু আশ্রয় দিতেছিলেন। দেখতেছেন ওই আঘাতের চিহ্নটা আমার রাসূলের মাথার মধ্যে দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন, চোখের পানি পড়তেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওমর রে কান্দো কেন? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি তো মুসলমান হইছিলাম না, পাথর দিয়ে আঘাত করেছিলাম, ওই দাগটা এখনো আপনার মাথার মধ্যে দেখা যায়। আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলেন, ওমর রে আমার কোনো দুঃখ নাই যে তুমি মুসলমান হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। হিসাব পত্র করতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো আত্মার জগতের কথা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো দুঃখ দিছেন, কষ্ট দিছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাউকে এরকম বলছেন? গোটা সমাজটা বলা বলি শুরু হয়ে গেছে শুধু খালি। কেউ কেউ ওরা ভালোবাসে না। ভালোবাসে কি শেষ? প্রেম কি শেষ? নবী প্রেম যাদের মধ্যে আছে, ভিতরটা তাদের কাঁধে, তাদের চোখে পানি আসে। তারা তো মানুষে আসলে দুঃখ কষ্ট আঘাত মানুষকে দিতে পারে না। একটা মানুষকে ভণ্ড বললেন, আসলে কি রিসার্চ করে কিছু বলছেন? কিছু জানি না বলছেন? জানেন আগে বুঝেন। কাফা বিল মারএ, আগে জানেন বুঝেন, সত্য যাচাই করেন। সত্য যাচাই না করে কথা বলাটা হলো, এটা হাদিস শরীফের মধ্যে আসছে, মিথ্যাবাদীর দপ্তরে তার নাম লেখা যাবে। যার গীবত করা যাবে তারও গীবত করা যায় না। যখন গীবত করেন, লোকটা সমালোচনা করেন, তার আগ মুহূর্তে তিনি তওবা করে ভালো হয়ে গেছেন। একজন ভালো মানুষের নামে এখন আপনি খারাপ বলতেছেন। আপনার হিসাবপত্র করতে হবে। তাই নবীর ইশক যাদের মধ্যে আছে, নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা যাদের মধ্যে আছে, তারা তো মানুষকে দুঃখ কষ্ট আঘাত দিতে পারে না। আর এইভাবে করতে করতে আমাদের দেশে শান্তি চলে গেল। অন্য মানুষরা কিন্তু ইসলাম নিয়ে যাবে। জোরেগণ ঠিক কিনা? এই আমরা খারাপ, অমুকে খারাপ, তমুকে খারাপ, বিষয় বৃত্তান্ত কোনো খারাপ কেমনি কি? মানিকগঞ্জ দরবারশির পক্ষ থেকে আমি একটা ট্যাবলেট বিক্রি করব। এই ট্যাবলেট হলো শান্তির ট্যাবলেট, এটা হলো জিকিরের ট্যাবলেট। সমাজে যে ট্যাবলেট বিক্রি করা হচ্ছে এটা হলো গীবতের ট্যাবলেট। গীবতের ট্যাবলেট কিনবেন না জিকিরের ট্যাবলেট কিনবেন? জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এইবার পশ্চিম দিকে যাওয়া যাবে না, ওখানে পীর থাকে। ওই পীর তো ঠিক না, ওরা দরবার ভণ্ড। ওই চিটাঙ্গে যাওয়া যাবে না, ওখানেও এক পীর ঠিক না। মানিকগঞ্জের এদিকে যাওয়া যাবে না, এই পীরও ঠিক না। কোন জায়গায় যাইবেন? আপনি হাতির জিলিজে ডুব দেন গা, সবচেয়ে ভালো। এই
আর ঢাকায় ভূতের গলি আছে, ওখানে যা বসে থাকেন গা, ওখানে কোনো পিঠ নাই, ভূতের গলিতে কোনো পিঠ থাকে না। এখানে যাবেন না, ওখানে যাবেন না, ওটা করবেন না, অমুকে খারাপ তমুকে খারাপ, যাইবেন কোন জায়গা তাহলে পারে। এত মাসআলা দিতে দিতে, এত ফতোয়া দিতে দিতে এমন সমস্যা হয়েছে যে সমস্যার চোটে মুফতি সাহেব এখন যাওয়ারই কোনো জায়গা নাই। এখন এদিকে আমাদের ফতোয়া দেয়, এদিকে তো আসা যাবে না নাকি কোন? এই রাস্তাতে মানিকগঞ্জের পিশাব চলছে, অমুক রাস্তাতে অমুকের দরবারে পিশাব চলছে, মাঝখানে এক মুফতি সাহেব খাড়াইছে। কারণ উনি হলো সবচেয়ে বড় মুফতি সাহেব, উনি সবাই এখন কাফের আর সব বন্ধ খবর ধরছে। ওনার তো যাওয়ার জায়গা নাই। এখান দেখ পিশাব, ওইখান দিয়ে আরেক পিশাব, আবার দেখা যায় যে এদিক দিয়ে আবার ওই মহিলা কলেজের মহিলারা আসতেছে। মহিলা দেখা হলো হারাম, যেরকম ঠিক কিনা। ওদিক দিয়ে আবার গার্লস স্কুলের মেয়েরা আসতেছে, এখান দিয়েও তো মুফতি সাহেব যাইতে পারেন না। এখান তো মানিকগঞ্জের পিশাব তো এই রাস্তা আসতে আছে। এক রাস্তা মানিকগঞ্জের পিশাব, ওই রাস্তায় আটরশির পিশাব, ওই রাস্তায় দেওয়ানবাগি, ওই রাস্তায় হলো ওই চিটাঙ্গের মাইজভান্ডারি, সব রাস্তা তো আটকে ফেলছে। দুইটা রাস্তা আছে, এক রাস্তাতে হলো আসতেছে হলো গার্লস স্কুলের মেয়েরা, আরেক রাস্তাতে আসতেছে হলো গার্লস কলেজের মেয়েরা, আরেক রাস্তাতে আসছে হলো গার্মেন্টসের মেয়েরা। কথা খেয়াল করছেন? মাস আলা ফতুয়া যাই দেন, এন্ড মাঝখানে আপনি পড়ছেন কোন জায়গা যাইবেন? ওই হাতির ঝিল খোলা আছে, খোলা আছে হাতির ঝিল, ওই জায়গায় ডুব দেন। বেশি ফতোয়া দিতে দিতে এক হুজুর এরকম খালি ফতোয়া দিত, খালি এমন ফতোয়া এমন দিছে। পাশে আসলে হলো কচুরি পানার ক্ষেত, কচুরি পানার মাইটাল, সব জায়গাতে খালি মহিলা আসতেছে। এত মহিলা দেখা হলো হারাম। কচুরি পানার মধ্যে ফাল দেয়, ডুব দেয়, যে কোনো রকম যান বাঁচাইছে, মাথা নিচা করে যায় ছেড়ে, যে তবু উনি জানটা বাঁচে। মাথার রুমাল দেয়, মুখ চুখ ডাইকে কচুরি পানার মধ্যে দিছে ডুব। গার্লস স্কুলের মেয়েরা হারে মুরব্বী মানুষ, তাই না তুই না ফুফা দিয়ে উঠাইছে, এই বাবার বয়সের বয়স, জানটা গেল। হে কইতেছে স্যার হারাম মেলোক, মেলোক দেহা হারাম। এরপরে যতই ঝাড়া মারা দেখো, হারে নাকদা মনে পানি গিয়ে দুমদা মনে বাইরে রে। আবার ওই যে গার্লস স্কুল মেয়েরা হারে বাবার বয়সের বয়স, এর ওই অবস্থা করে হেরে আবার টাইনে মেরে চারজনের ঠ্যাং ধরে যতই টানে, উনি খালি পানার ভিতরেই যায়, খালি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোর করে দৈরে টাইনা মাইনা সেরা উপর ওই সেরা উন্নাদে বাতাস বাতাস করি না, হুজুরে ঠিকঠাক করছে বলি তখন অনেক ফতোয়া দেয়। এই আল্লাহ জান বাঁচাও, এবার তো মেয়ে লোক আমার উন্নাদে বাতাস করতেছে। এই অবস্থা ছাড়া কোনো গতি নাই। আর বেশি যদি বেদাত বেদাত করেন, তাহলে জমিয়াত উলামায়ে হিন্দ ইউটিউব খুলে দেখেন, আসাদ মাদানী সাহেব, সোনিয়া গান্ধী আগে পয়লা ইউটিউবের বক্তব্য দেন, ওই মাহফিল বেদাতের মাহফিল ছিল। কথা ঠিক কিনা কোন? আজকে এখানে যদি বিশাল একটা মাহফিলের মধ্যে যদি কোনো মেয়ে মানুষ যদি এখানে অতীত হয়ে আসতেন, তে তো আমি শেষ হয়েছি, আমাকে তো কোনো অস্তিত্বই থাকতো না। আগামীকাল সকালের মধ্যে দেখতেন মানিকগঞ্জের পিসার বিরুদ্ধে শত শত ফতোয়া বেরিয়ে গেছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, পর্দার বিরুদ্ধে আমি বলি না, পর্দার বিরুদ্ধে বলি না। যেই সমাজের মধ্যে পর্দার শাসন রয়েছে, ওই সমাজের ইফতিজিন বন্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোরআন শরীফ তেলাওয়াত যদি করি, আর দুই বেলা জিকির করি, আর যদি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি, তাহলে এই দেশ থেকে ইফতিজিন বন্ধ হয়ে যাবে, আর মানুষ খুনই করতে পারবে না। যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তার অন্তর শেফা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে। একটা ছেলেকে চাইনিজ কুড়াল দেন, ও কুবও দিতে পারবে না, ও মারতেও পারবে না। আলহামদুলিল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে পীরেরা কোন কথা বলে আমরা কিছুই বলি না, আমরা মানুষের ভিতরের অন্তরের কথাটা শুধু খালি বলি, আর কিছু না। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তিরমিজি শরীফের মধ্যে আছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, ইউটিউব খুলেন, আল্লাহ আল্লাহ জিকির করা বলো, এটা নাকি জায়েজ নাই, আল্লাহ জিকিরে বলে সওয়াব নাই। হুজুর শোনেন, তিরমিজি শরীফের হাদিস শরীফ আপনি পড়েন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে, একটা অক্ষরের একটা নেকি এবং একটা অক্ষরের 10টা নেকির সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তাহলে পরে 3টা শব্দ উচ্চারণ করলে 3 10 30 সওয়াব পাবে। তাহলে কি আল্লাহ বললে 30 সওয়াব। আল্লাহ শব্দের অর্থ কি বলতে পারবেন না। আলিফ লাম অর্থ কি আল্লাহ আ'লাম বিমুরাদিহি বিহি, তার অর্থ বলতে পারবেন না, কিন্তু আলিফ লাম বললে সওয়াব হবে 30টা। তিরমিজি শরীফ। অতএব আল্লাহ বললেও সওয়াব হবে। এগুলো হলো অত্যন্ত সুকৌশলভাবে তরিকতপন্থীরা আল্লাহ পাকের জিকির করে, জিকিরের মধ্যে কুঠারাঘাত হারা হচ্ছে। অতএব আল্লাহ বললে সওয়াব হবে, তিরমিজি শরীফ খুলে দেখেন। এই জন্য আমরা জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলিফ লাম বললে সওয়াব হয়, হয় কি না? 30 সওয়াব। আল্লাহ বললেও 30 সওয়াব। তিরমিজি শরীফের হাদিস শরীফ শোনান। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, তাফসিরুল কোরআন মাহফিল অনেকে বলে, তাফসির আমরা শুনি, যিনারা তাফসির করেন কাদেরকে শোনান? আমাদের মতো শ্রোতাদেরকে শোনান। উচিত তাফসিরুল মাহফিল আলেমদের জন্য আলেমদের তাফসির হবে। ওই আলেম যদি আরেক আলেমের তাফসির না শুনে, উনি মানুষদেরকে বোঝাইতে উনি পারবেন না। যেমন আমি যে উত্তরটা দিলাম, তিরমিজি শরীফের হাদিস শরীফ আনেন, কোরআন শরীফ এখন আমি খুলে দেই, তাহলে ইউটিউবে যারা শুনছে তারা কি বলবে? আল্লাহ বলা জিকির, এটার কোনো সওয়াব নাই, এটা আল্লাহ কি, এটা সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। আরে ওটা তো আছেই। তাহলে মানুষ শুনে কি করবে? যমুক দরবারে আল্লাহ আল্লাহ জিকির করে, এটা নাই। মাসাইলে মারিফুল কোরআন খোলেন, ওই ইউটিউবের বক্তাকে আমি বলি, আপনার মাবদা মাদ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ ওনার কিতাবটা খোলেন, যে আরবির অনুবাদ করা হয়েছে। মাসাইলে মারিফুল কোরআন খোলেন, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ। তিরমিজি শরীফ খোলেন, আলিফ লাম মিম অর্থ আল্লাহ পাক জানেন, এটার 3টা অক্ষর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা অক্ষর। আমি বলি 3 অক্ষরে 10 সওয়াব, 3 10 30 সওয়াব। তিরমিজি শরীফের মধ্যে আসছে। আল্লাহ বললেও এটারও এক একটা অক্ষরের মধ্যে সওয়াব। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ বলা সহি, আল্লাহ বলা জায়েজ। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যারা আল্লাহ বলেছেন, তাদের বক্তব্য তারা ঘুরে নেন। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বায়াতের বিরোধিতা হচ্ছে। ইন্না কাসীরাম মিনান নাস ফি হাযিল বাংলাদেশ হুম ইয়াজআমুনা মাল বায়া আমাল হাজাল বায়া। আকুলু বিতাওফিকিল্লাহ মিন যুল হাদিস ওয়া মিন যুল কুরআনিল কারীম আলাইনাল বায়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলিম স্পষ্ট হয়ে গেছে, যে ব্যক্তি মারা গেল কিন্তু বায়াত করল না, সে কি করলো? জাহিলিয়াতের মধ্যেই তার মৃত্যু হয়ে গেল। এ বায়াত কিসের? এ বায়াত হলো অঙ্গীকারবদ্ধ, এ বায়াত হলো প্রতিশ্রুতিবদ্ধ। এটা এ বায়াত হলো আমি শিরক করব না, বেদাত করব না, সেজদা করব না, আমি স্ত্রীর স্বামীর অবাধ্য হব না, পিতামাতার অবাধ্য আমি অবাধ্যাচরণ করব না, ওজনে কম দেব না, কাউকে মিথ্যা অপবাদ দেব না। ফাবায়ানাহু আলা যালিক মুত্তাফাকুন আলাইহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো বায়াত।
পীর মাসেক বুজুর্গানে দিন তারা কিসের বায়াত করেন মানুষদেরকে? আমরা ধান চাল নেওয়ার বায়াত করি না, আমরা অন্তরের সাথে অন্তরের বন্ধুত্ব করি, আত্মার সাথে আত্মার বন্ধুত্ব করি। পীর কোনো খোদা না, পীর কোনো আল্লাহ না। আমি জিকির করি আল্লাহর, যেরকম সুবহানাল্লাহ। আমি জিকির করি নামাজে আল্লাহর, আমি নামাজ পড়ি আল্লাহর, সেজদা দেই মহান মাবুদের। আপনাদের খেদমতে আরজ করতে চাই ইনশাআল্লাহ তাআলা আর আগামী 10 বছরের মধ্যে আমরা যে কাজ আমরা শুরু করছি, আরম্ভ করছি, আল্লাহ পাক যদি আর কিছুদিন সুযোগ আল্লাহ পাক দেন, 17.5 কোটি মানুষ নিয়ত করেছি 5 কোটি নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা।